পিতার হাতে সন্তান খুন, সন্তানের হাতে পিতা খুন। এরকম নিউজ বাংলাদেশে নতুন। আর কত মায়ের বুক খালি হলে, আর কত মায়ের বুক খালি হলে সমাজপতিরা শান্ত হবে। দর্শক বন্ধুরা, রিসেন্টলি একটা খবর পেয়েছেন আপনারা, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পিতার হাতে সন্তান খুন, যার কারণ মাদকদ্রব্য সেবন, ইয়াবা সেবন, নেশাগ্রস্ত সেবন করতে না পারা, টাকা ঠিক মতো বাবায় ছেলেকে দেয়নি। এই জন্য কি নৃশংসতা! কতটা যন্ত্রণা সহ্য করার পরে কাজ নিজে করতে পারে যে নিজের সন্তানকে ছোটবেলা থেকে লালন পালন করছে, আবার নিজে হাতে খুন করেছে। এরা কি প্রশাসন দেখে না? সমাজপতিরা দেখে না? এরা শুধু নিজের স্বার্থে মাদকদ্রব্য সেবনে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। অথচ এই সমাজপতিরাই আপনার সংবর্ধনায় আসলে, সমাবেশে আসলে আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, মাদক মুক্ত এলাকা করব, এই বলে ভাষণ দেয়, আর আমরা তাতে হাততালি দিই। কিন্তু কোথায়? প্রতিনিয়ত এই সংবাদ দেখা যায়। আজ সন্তানের হাতে বাবা খুন, কাল বাবার হাতে সন্তান খুন। কত মায়ের বুক খালি হলে এই বাংলাদেশ শান্ত হবে? আপনারা তো অন্য ব্যবসা করেও খেতে পারেন, এটাতে না হয় অনেক টাকা লাভ, প্রচুর টাকা আন হয়, মাছ গোস্ত দিয়ে খেয়ে দিন কাটাতে পারেন। কিন্তু কেন যে ছেলে সন্তানের জন্য, যে বউ বাচ্চাদের জন্য এই কাজটা করেন, তারা আপনার পাপের দ্বার ভাই নিবে না ভাই? তাই সমাজপতিদের কাছে আবেদন, এখনো সময় আছে, আপনাদের কথা দেন, পাবলিকের সামনে যে ভাষণটা দেন, কথা আর কাজে মিলানেন, দেখবেন সমাজটা মাদক মুক্ত হয়ে যাবে, সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে, কোনো মায়ের বুক খালি হবে না। আজকে এই সংবাদটা দেখে তার বাবা স্বেচ্ছায় পুলিশে আত্মসমর্পণ করেছে। তিনি বলতেছেন, আমার ফাঁসি হলে হবে, আমি মুক্তি পেয়েছি, আমি অনেক কতটাই হলে, কতটা যন্ত্রণা সহ্য করার পর, সন্তান খুনের পর বাবা বলে আমি মুক্তি পেয়েছি। বলুন তো, আজ তার সন্তান মরছে, কাল যেই ইয়াবা বিক্রি করেন তার সন্তানেরও এরকম ঘটনা ঘটতে পারে, তার জীবনে এরকম দুঃখের দিন আসতে পারে। আমরা সমাবেশে দেখতে পাই, যেগুলো কথা হয় তার কিছুই রাখা হয় না, তার কিছুই তিল পরিমাণ সত্য বলে হয় না, কাজের সাথে মিল নেই। ভাই, আজকে যাদের সন্তান গেছে, সে খুন করে বলতেছে আমি বেঁচে গেছি, কিন্তু আসলে তিনি বেঁচে যাননি। তার ভিতরে যে কি কাজ করতেছে একমাত্র সেই জানে, একমাত্র সে জানে যার যায়। আপনারা শুধু কিছুটা টাকার লোভে, অর্থের লোভে এই মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই মাদক ব্যবসা হারাম। আমরা কিছু কিছু ব্যবসায়ী, মাদক দ্রব্য ব্যবসায়ী, টাকার লোভে, কিছু অর্থের লোভে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু না ভাই, এটা না করে অন্য ব্যবসা করতে পারেন, এটা বাদ দেন। এখনো সময় আছে, আপনাদের কাছে দাবি, এখনো সমাজটাকে ভালো রাখতে, সুন্দর রাখতে আপনারা ভূমিকা রাখেন। আপনারও সন্তান আছে, আপনারও মা আছে, আপনারও বোন আছে। কে কখন এই নেশায় আসক্ত হয়ে যায় বলা যায় না। আমাদের মৃত্যু অনিবার্য, আমরা মৃত্যুর চিন্তা নেই, মৃত্যুর চিন্তা করি, তাহলে আমরা ভালোর দিকে এগোতে পারবো। আপনারা কথা দেন, সমাজ থেকে সমাবেশে এসে কথা দেন, সমাজকে মাদক মুক্ত করব, এলাকাকে মাদক মুক্ত করব, এই জেলাকে মাদক মুক্ত করব। প্লিজ ভাইরা, প্লিজ সমাজপতিরা, রাষ্ট্রপ্রতিনিধিরা, আপনাদের কাছে আমার আবদার একটাই, আজকে থেকে আপনারা কথা দেন, সেই যেগুলো কথা পাবলিককে দিয়ে থাকেন, সেই কথার সাথে একটু হলেও মিলান, তাহলে সমাজটা পরিবর্তন হবে, আর কোনো মায়ের বুক খালি হবে না। এভাবে আর কোনো পিতা তার সন্তানকে খুন করবে না, কোনো সন্তানের হাতে কোনো পিতা খুন হবে না। ভাই, আজকে এ পর্যন্তই, বেশি কথা বলবো না। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভালো থাকবেন, আশেপাশকে ভালো রাখবেন। ধন্যবাদ।